হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যারা এই ধরনের বাল্ব কিনে নিয়ে আসে, কারণ এই বাল্বটির হয়তো দাম স্বল্পতার কারণে কিন্তু এই বাল্বটি তারা কিনে নিয়ে আসে। তা এই বাল্বটি দেখা যাচ্ছে যে যদি সমস্যা হয়, দেখা গেল যে বাল্বটি জ্বলতিছে না, এই বাল্বটি দেখা গেল যে জ্বলতিছে না। এই বাল্বটিতে যখন আমরা লাইন দিতেছি আপনারা দেখুন, তাহলে কিন্তু এই বাল্বটি কিন্তু জ্বলতিছে না। এই বাল্বটি যাতে আপনারা বাসাতেই মেরামত করতে পারেন সে বিষয়ে আমরা আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আমরা আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বাসাতেই এই বাতিটি আপনারা মেরামত করে নিতে পারবেন। সেক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। কারণ এই বাল্বগুলো নষ্ট হওয়ার কারণে আমরা যখন কাজ করি দেখা যাচ্ছে যে তারা অনেক টেকনিশিয়ানের কাছে এই বাল্বটি নিয়ে আসার পরে টেকনিশিয়ান এই বাল্বগুলো সাধারণত ঠিক করতে চায় না, কারণ এখন তো অনেক টিভি নিয়ে তারা ব্যস্ততার মধ্যে থাকে। আপনারা যখন এই বাল্বটি বাসায় মেরামত করবেন সেক্ষেত্রে আগে বাল্বটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই বাল্বটির কিন্তু সাধারণত সার্কিট খারাপ হয় না। এই বাল্বটির সাধারণত যে এই বার আর এই বাতির যে দেখতে পাচ্ছেন এই বাতিগুলোই কিন্তু খারাপ হয়। যেমন এই বাল্বটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাতিটি একটু কালা রঙের হয়েছে, এছাড়াও অল্প একটু কালা হতে পারে। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমার এই বাল্বটির মধ্যে শুধুমাত্র এই বাতিটি কাটা রয়েছে। এখন সেটি আপনারা চেক করবেন কিভাবে সেটি অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। সেটি চেক করার ক্ষেত্রে আপনারা যে জিনিসটি করবেন, আপনাদের বাসায় যদি এই ধরনের টুইজার থাকে, অবশ্যই এই ধরনের টিউজার যদি থাকে আর কি, যদি টিউজার না থাকে সেক্ষেত্রে কি করবেন সেটাও দেখাই দিব আপনাদেরকে। যদি এই টিউজার থাকে তাহলে অবশ্যই আপনারা আগে এই টিউজারটি এই ভালো করে করে নেবেন, যাতে আপনাদের হাতের মধ্যে শর্ট না লাগে। এইভাবে টিউজারটি আপনারা কাগজ দিয়ে পেঁচাই নেবেন। পেঁচাই নেওয়ার পরে এখন যদি আমরা এই বাল্বটির মধ্যে কানেকশন দেই, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই যারা বিগিনার কাজ করে থাকে তারা অবশ্যই আমাদের এতে যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন, ঠিক করতে পারবেন। যেমন এই বাল্বটির মধ্যে যখন আমরা এই যে বাল্বটি জ্বলে গেছে এই বাল্বটি যদি আমরা একটা করে ধরি তাহলে দেখুন এখানে কিন্তু জ্বলতেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই বাল্বটি খারাপ। এখন যদি আপনার বাসায় এই ধরনের টিউজার না থাকে তাহলে আপনারা কি করবেন, এই টিউজার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটি কাজ করতে পারেন। এই ধরনের একটা তার নেবেন আপনারা, সেটা যে কোনো ধরনের তার হলেই চলবে। এই ধরনের তার আপনারা আগে নেবেন, নেওয়ার পরে অবশ্যই ওই তারটার এই ধরনের একটা তার নেবেন। তার নেওয়ার পরে অবশ্যই তার থেকে আপনারা ইয়েগুলো বাইর করে নেবেন। এই তার থেকে যে আমরা এই দেখুন তারের যে আমরা ইনসুলেট সেটি বাইর করে নিয়েছি। এইভাবে আপনারা ইনসুলেটটি বাইর করে নেবেন। বাইর করে নেওয়ার পরে এইরকম করবেন, এইরকম দেখুন এইভাবে টিউজারের মতো এখন হয়ে গেল। এখন যদি আপনারা এখানে ধরেন তাহলে অবশ্যই এই যে দেখুন জ্বলতিছে, এই দেখুন জ্বলতিছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বাল্বটি আপনারা আগে লাইন থেকে খুলে দিবেন। খুলে দেওয়ার পরেই কিন্তু কাজটা করবেন, লাইনে থাকা অবস্থায় অবশ্যই কাজটা করবেন না। সেটি হচ্ছে এই বাল্বটা আপনারা যে কোনো আপনাদের বাসায় অবশ্যই টেস্টার রয়েছে, এই টেস্টার দিয়ে আপনারা অবশ্যই এটা উঠিয়ে দিবেন। দেখুন আমরা উঠে দিতেছি, দেখুন উঠে গেল। যখন এই বাল্বটি এখান থেকে উঠে গেল, উঠে যাওয়ার পরে অবশ্যই আপনাদের এর বাসায় কিন্তু তাতাল লাগবে আর কি। তাতাল ছাড়াই কাজটি আপনারা করতে পারবেন না। সাধারণত এখন সচরাচর সবার বাসায় তাতাল রয়েছে। এই তাতালের এখানে আপনারা রাং দিয়ে এটা শুধুমাত্র শর্ট করে দিবেন, আর অন্য কিছু আপনাদেরকে কিছুই করতে হবে না। আমরা যদি এটা তার দিয়ে শর্ট করে দেই তাহলে দেখবেন বাল্বটা কিন্তু এখন জ্বলে উঠবে। অবশ্যই এখনকার মোটামুটি বাসা বাড়িতে সবারই তাতাল রয়েছে। আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখুন এটা সহজ উপায় মেরামত। কারণ এই বাল্বের মধ্যে কিন্তু সাধারণত সার্কিট কাটা যায় না, সাধারণত এই বাল্বগুলোর শুধু বাল্বই কাটা যায়। এখানে আপনারা এটা একটা করে দিবেন, আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এটা যদি আমরা এইভাবে একটা করে দেই এবং সুন্দরভাবে যেন ঝালাইটা ধরে, সেটা আর অবশ্যই ঝালাইয়ের দিকে আপনারা লক্ষ্য করবেন, ঝালাইয়ের দিকে আপনারা লক্ষ্য করবেন। তারপরে আপনারা এটা এভাবে কেটে দিবেন।
দেওয়ার পরে এখন যদি আমরা এই ঢাকনিটি লাগাই দেই, ঢাকনিটি লাগার পরে আপনারা অবশ্যই দেখুন, এখন যদি আমরা এই বাল্বটির মধ্যে কানেকশন দেই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাল্বটি জ্বলতেছে। আশা করি আপনারা এখন এটি বাসায় মেরামত করে নিতে পারবেন, আপনাদেরকে আর কোনো কিন্তু টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স বিষয় ছোটো খাটো হোক, খুঁটিনাটি হোক, এলইডি এর প্যানেল ভোল্টেজ সম্পর্কিত, রিপেয়ার সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। আপনাদেরকে